চারটে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল হবে একটু। আলুও সিদ্ধ করেছি, আলুটা একটু পরে দেবো। ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রসুন, আদা, সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, টমেটো সস দিয়ে দিলাম। আজকে আর টমেটো দিচ্ছি না। ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে ঝোলটা খুবই ভালো লাগবে খেতে, ডিমের ঝোল। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। লবণও দিয়ে দিয়েছি 1 চামচ। আলুগুলো দিয়ে দিচ্ছি। দুটো আলু আমি 4 খণ্ড করে নিয়েছি, ভালো করে কষিয়ে নেব। আলু আমি পরে দিলাম, কারণ আলুটা সেদ্ধ করা আছে। সঙ্গে সঙ্গে আলু দিলে, একসাথে ডিম আর আলু দিলে আলুটা একদম গলে যেত, এই কারণেই আমি দিয়ে দিলাম পরে। হয়ে গেছে কষানো, সুন্দর করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি ভালো করে। লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নেব। ডিমের ঝোল হয়ে গেছে, একটু ঝোল ঝোলই রেখে দিচ্ছি। আলুতে ঝোল টেনে নেবে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। প্লেটে তুলে নিয়েছি ডিমের ঝোল। কেমন লাগলো ডিম দিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।